আজকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি। একটা হাই স্কুলের ভেতরে, প্রাইমারির ভেতরে, স্কুলের ভেতরে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা 4-5 জন মিলে অফিস রুমের মধ্যে বসে আছে। বসে থাকার পরে তারা নিয়াত করেছে বসে থেকে আর কি লাভ, আসো আমরা অভিনয় করি। কি অভিনয় করব? একজন নায়ক সেজেছে, 2 জন নায়িকা সেজেছে। নায়ক নায়িকা সেজে স্কুলের অফিস রুমের মধ্যে তারা গান একটা ছেড়ে দিয়ে শুটিং করতেছে। বিধি তুমি বলে দাও আমি কার? 2টি মানুষ একটি মনের দাবিদার। এ যুবকেরা কথা বলো না কেন? আশ্চর্য লাগে, মুসলমানের দেশে শিক্ষক শিক্ষিকারা সিনেমার শুটিং করে, গানের শুটিং করে, নায়ক নায়িকা সাজে মতের বদল হাতল নিয়ে যারা সিনেমার শুটিং স্কুলে করে, ওই স্কুলের ভেতরে যে ছাত্র ছাত্রী পড়াশোনা করে এরা আর যাই হোক এরা চরিত্রবান হতে পারে না। কারণ যে স্কুলের শিক্ষক শিক্ষিকার চরিত্র খারাপ হবে ওই স্কুলের ছাত্র ছাত্রীর চরিত্র ভালো হতে পারে। যে স্কুলের অফিসে শিক্ষক শিক্ষিকারা প্রেম করবে, নাটক সিনেমার অভিনয় করবে, ওই স্কুলের ছেলে মেয়েরা প্রেম করে হিজরত করে চলে যাবে, বাবা মা খোঁজও পাবে না। এ কথা কর না কে? প্রাইমারি স্কুলের ভেতরে নতুন করে ইসলাম শিক্ষা বই ছাপানো হয়েছে। ইসলাম ও নৈতিক শিক্ষা সেই সমস্ত বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে দেব দেবী মূর্তির ছবি। এ নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে দুর্গা পূজার ছবি, যেটা নিয়ে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়। সাতক্ষীরার পুরো জেলার মধ্যে বইগুলোর মধ্যে দুর্গার ছবি, দেব দেবীর ছবি। ইসলাম শিক্ষা বই, যেই বইয়ের মধ্যে কোরআনের আয়াত রয়েছেন, যেই বইয়ের মধ্যে হাদিস রয়েছেন, আবার ওই বইয়ের ভেতরে যখন দেব দেবীর ছবি ঢুকে দেয়, এটাকে কোনো মুসলমান মানতে পারে? জোরে বলেন, মানতে পারে? হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। তারা দেব দেবীর পূজা করবে, এটা তাদের ধর্মের ব্যাপার। কিন্তু মুসলমানদের দেশে ইসলামী বইয়ের ভেতরে কোরআন হাদিসের নাম দিয়ে, ইসলাম শিক্ষার নাম দিয়ে দেব দেবীর ছবি ঢুকে দেবে, এটা কখনো কোনো মুসলমানেরা মানতে পারে না। আজকে আশ্চর্য হবেন, প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলের ভেতরে ছাত্র ছাত্রীদেরকে যা শেখানো হচ্ছে, এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে আমাদের সন্তানেরা 5 বছর পরে এমনিতেই তারা বিধর্মী হয়ে যাবে। তার কারণ পীর ভালোতে মুরিদ ভালো, সরকার ভালোতে জনগণ ভালো, দল ভালোতে কর্মী ভালো, নেতা ভালোতে কর্মী ভালো, আর শিক্ষক ভালোতে ছাত্র ভালো। আমি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছি, 2 জন ছাত্র দেখে হেঁটে যাচ্ছে। একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে মানে আপনার হাঁটতে হাঁটতে প্রসব করতেছে। জোরে বলেন, কি করতেছে? একজন হাঁটে হাঁটে যাচ্ছে আর প্রসব করতেছে। আমি 2 জনকে ধরার পর ডাক দিলাম, এই ছেলে তোমরা প্রসব করার কি আদব কায়দা জানো না? কোথায় পড়াশোনা করো? তখন বলতেছে, হুজুর আমরা অমুক প্রাইমারিতে পড়ি। কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। আমি বললাম, তুমি যে প্রাইমারি স্কুলে পড়ো তা কেমনে প্রসব করা লাগে তোমাদের শিক্ষক কি শিখাই না? এই কথা শোনার পরে ওই ছেলেটা মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, তুমি যে আবার হাসতেছো কারণ কি? বলতেছে, হাসার কারণ হলো হুজুর আপনি যে মন খারাপ করেন কিনা জানি না, সত্য কথা বলি, আমি একদিন যেয়ে দেখি আমার সারি প্রসাবখানার ভেতরে দাঁড়িয়ে থেকে প্রসাব করতেছে। কথা কি বুঝাচ্ছেন? তাহলে যে স্কুলের শিক্ষক দাঁড়িয়ে থেকে প্রসাব করে, ওই স্কুলের ছাত্র হাঁটতে হাঁটতে প্রসব করবে, এটাই হলো বাস্তব সত্য কথা। তাহলে যে স্কুলের শিক্ষকেরা শিক্ষক শিক্ষিকা প্রেমের ট্রেনিং করবে, গানের শুটিং করবে, ওই স্কুলের ছাত্র ছাত্রী প্রেমের ট্রেনিং করবে, এটাই বাস্তব কথা। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে আশ্চর্য হবেন, মুসলমানের দেশে আশ্চর্য লাগে, যারা অফিস টাইমে স্কুল ঘরে অফিসের মধ্যে বসে নাটক সিনেমার ট্রেনিং করে, গানের ট্রেনিং করে, এদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার। আশ্চর্য হবেন, ইসলাম শিক্ষা নাম দিয়েছে, বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে এইবার নতুন ইসলাম শিক্ষা বইয়ে। কি লিখেছে? লিখেছে আদম হাওয়া পাপ করলো, এই জন্য আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম পয়গম্বর বানাইছেন কে? এখন বলেন তো, কোন নবী রাসূলকে ডাইরেক্ট কি পাপী বলা যাবে? এজরে বলেন, পাপী বলা যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা হলো সমস্ত নবী রাসূল হলো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, তাদের কোনো অপরাধ।
খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছে আদম হাওয়া পাপ করলো, তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আমরা বলতে চাই শোনেন, আদম নবী সত্যি ফল খাইছে, গন্ধম ফল খাইয়ে পৃথিবীতে এসেছে। একটা কথা মনে রাখবেন, ভুল আর পাপ কিন্তু এক না। আমার কথা কি বুঝেছেন? ইসলামের ব্যাখ্যা বুঝবেন। ভুল করলে সেটা পাপ নয়, জেনে বুঝে অন্যায় করার নাম হলো পাপ। আজকে শিক্ষার মধ্যে যেগুলো ঢুকিয়ে দিয়ে মুসলমান বাচ্চাদেরকে যা শেখানো হচ্ছে, এই ছেলে মেয়েদের বিধর্মী করার ষড়যন্ত্র। আমরা বলতে চাই অনতি বিলম্বে ত্রুটি বিচ্যুতিগুলোকে বাদ দিয়ে মাদ্রাসার আলেমদেরকে ঐক্যবদ্ধ করে কোরআন সুন্নাহর আলোকে এই বাংলার জমিনে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির ওপরে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কোরআন নাজিল করলো, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো, নবীজি যেখানে কোরআনের কথা বলে, আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দেয়, ওই জায়গার মধ্যে যে হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল পেশ প্রমাণ পেশ করে বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা আইন জারি করে দিল। রাসূল সেখানে এই কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে যে তারা হট্টগোল তৈরি করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে কোন? এইরকম লোক তো আমাদের দেশে নাই, আমাদের সমাজের মধ্যে নাই। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে এমনও থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত। আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে কোন? আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা রাসূল জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা?
আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে বগুড়া জেলার মধ্যে আবু জেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করবেন। রাজ আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেল্লা কয়টা কাজ করবে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। বাপদাদের কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসিরাই সরাসরি কোরআনের বক্তব্য আপনাদের মধ্যে রিলে করে শোনাচ্ছি। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা তিনটা কাজ করবে। নবী ডাক দে বলেন আল্লাহ কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। রাসূলকে আল্লাহ তাআলা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামে আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে।